জয়পুরহাটে ২৫০ শয্যা হাসপাতালে জনবল সংকটে চালু হয়নি আইসিইউ। ফলে পড়ে আছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি, নষ্ট হচ্ছে গুণগত মান। সেবা না পেয়ে মুমূর্ষু রোগীদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে। এতে খরচের সাথে বাড়ছে ভোগান্তি। জয়পুরহাটের খেতলাল উপজেলার ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম বুকে ব্যথা আর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসেন সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দরকার হয় আইসিইউর, কিন্তু তা চালু না থাকায় রোগীকে নেওয়া হয় বগুড়া মেডিকেলে। একই অবস্থা এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ মুমূর্ষু রোগীর। এখানে আইসিইউ আছে কিন্তু ব্যবহার নেই। যদি এখানে চালু থাকতো তাহলে অন্য জায়গায় আমাদের কষ্ট করে যেতে হতো না। অনেক স্টকের রুগী আসে ভর্তি হয়, বগুড়াতে রেফার করে আবার শহীদ জিয়া মেডিকেলে ট্রান্সফার হয়। এখানে কোনো আইসিইউ কোনো ব্যবস্থা নাই। আমরা ১৬ জন নার্স বগুড়া শহীদ জিয়া থেকে আইসিইউ এর উপর ট্রেনিং দিয়ে এসেছি, কিন্তু আমাদের এখানে একজন অ্যানেস্থেসিওলজিস্টের অভাবে আমরা আইসিইউ চালু করতে পারছি না। অথচ ৩ বছর আগে কয়েক কোটি টাকা ব্যয়ে হাসপাতালটিতে চালু করা হয় ১০ বেডের আইসিইউ ইউনিট। জনবলের অভাবে ব্যবহার করা যাচ্ছে না মূল্যবান এসব যন্ত্রপাতি। অ্যানাস্থেসিওলজিস্ট, নেফ্রোলজিস্ট বা কার্ডিওলজিস্ট এগুলা এখানে সরকার পদায়ন করে, তাহলে সেক্ষেত্রে আমরা রোগীদের জয়পুরহাটবাসীদের ক্ষেত্রে ভালো সেবা দিতে পারবো। আইসিইউ সেবা চালু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা চালু করতে পারি নাই, যেহেতু আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট একজন ছিল, এখন অবশ্য 2 জন, কিন্তু এটা চালু করতে লাগবে প্রায় 6-7 জন, যেহেতু রাউন্ড দ্য ক্লক ডিউটি রাখতে হবে। তো আমরা অবশ্য মিনিস্ট্রিতে চাহিদা দিয়েছি, অচিরে যদি ওনারা মিনিস্ট্রি থেকে কখনো দেয় তাহলে ইনশাল্লাহ আমরা আইসিইউ চালু করতে পারবো ইনশাল্লাহ। জেলার প্রায় ১১ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নির্মাণ করা হয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।